কখনো যদি দোকানের স্ন্যাক্স জাতীয় কোনো খাবার আপনার খেতে ইচ্ছে করে, দোকানে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি এই রেসিপিটি একবার ফলো করেন তাহলে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মজাদার মুচমুচে ক্রিস্পি এই স্ন্যাক্স জাতীয় খাবারটি, যা খেতে দুর্দান্ত মজা। কি বলবো, একবার যদি বাসায় বানিয়ে না খান তাহলে কখনোই বুঝবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো আলু, ছিলে ভালোভাবে মাঝখান দিয়ে ফালি করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। কারণ ছিলে মাঝখান দিয়ে ফালি করলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি ফালি করে নিয়েছি। আর আপনারা যদি চান আরও ছোট করে কিন্তু ফালি করে সিদ্ধ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে মিহি করে নেব। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এই কাজটি করতে পারবেন, তবে আমি আলুগুলোকে এটা দিয়েই ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করতে পারেন, তবে এটা দিয়ে করলে কি হবে, একদম মিহি হয়ে যাবে এই কারণে। আর সচরাচর এখন সবার ঘরেই এই জিনিসটা থাকে, তো এটা দিয়ে করবো। আর আলুগুলোকে কিন্তু খুব বেশি একদম সিদ্ধ করবেন না, একদম কাঁচা কাঁচা সিদ্ধ যেটাকে বলে সেরকম করতে হবে। আমি কিন্তু আলুগুলোকে একদমই মিহি করে নিয়েছি। তো এখানে আমি এখন অ্যাড করে দিব ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তো ধনেপাতা এটা আমাদের বাসায় লাগানো, এটাকে আমরা বিলাতি ধনেপাতা বলি। তো সেটাকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর ধনেপাতা যদি আপনার বাজারেরটা ঘরে না থাকে, আপনি এই যে বাসায়, এটা বাজারেও পাওয়া যায়, তবে আমরা তো গ্রামে থাকি, গ্রামে প্রায় সবার ঘরে ঘরে এই ধনেপাতাটা থাকে। তো সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, এটার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, এই কারণে ম্যাগি মশলাটা দিচ্ছি। আর দিয়ে দিব এখন অল্প পরিমাণ লবণ, যেটা না দিলে কোনো খাবারই কিন্তু খাবারের যোগ্য থাকে না। তো যাই হোক, এটা খুবই মূল্যবান জিনিস। লবণ বেশি হলেও খাওয়া যায় না, আবার কম হলেও খাওয়া যায় না। তো আমি ভালোভাবে একটু মেখে নিয়ে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ আর মরিচের ফাঁকি। তো সামান্য পরিমাণে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আমার এই যে আলু ভর্তাটা রেডি। এখন আমি এটাকে রেখে দিলাম এক সাইডে। আর এখন নিয়ে নিচ্ছি আমি যেটা মেন উপকরণ এই নাস্তাটা বানানোর জন্য, পাউরুটি। অনেক সময় দেখবেন ঘরে পাউরুটি আনা হয়, তো খাওয়া শেষেও কিন্তু অনেক থেকে যায়, খাওয়া হয় না। তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমি এই সাইজের নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় সাইজের নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার বাড়িতে এরকম এক প্যাকেট রুটি ছিল, 2-3 প্যাকেট আনা হয়েছিল। তো এটা খাওয়া হয়নি, এই কারণে আমি ভাবলাম এইভাবে নাস্তাটা করে খাই। তো এই কারণে আমি এই রুটিটাকে প্রথমে গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। এবার আমি এই যে রুটির পিসটা, এটাকে বেলুনের সাহায্যে বেলে নেব। এই রুটিটা বেললে দেখা যাবে আর একটু বড় হয়েছে এবং পাতলা হয়েছে। পাতলা হয়ে রুটিটা যদি বড় হয়ে যায়, নাস্তাটা বানাতে কিন্তু আর একটু ভালো হবে। এই কারণে আমরা পাতলা করে নিচ্ছি। পাতলা না করলে কিন্তু নাস্তাটা বানানো যাবে না। তো বেলুন দিয়ে বেলে তারপরে কিন্তু আমরা নাস্তাটা বানাবো। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি মাঝখান থেকে প্রথমে গ্লাস দিয়ে কেটে নেব। তারপরে সবগুলো গোল অংশকে আমি ভালোভাবে বেলে নেব। তো দেখেন, আপনাদেরকে কিন্তু 2-3টা দেখিয়ে দিলাম। এইভাবে করে প্রথমে কেটে নেবেন। স্টিলের মুখ তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকেই, কোনো সমস্যা না। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটিকে কেটে নিয়েছি। আর এই যে বেলুনের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু সবগুলো রুটি আমি একসাথে বেলে নিয়েছি। আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছু ভাজা পোড়া খেতে মন চায়। নতুন এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, কতটা দুর্দান্ত সুস্বাদু মজাদার এই রেসিপিটা। তো আমি কিন্তু রুটিগুলো সবই কেটে নিয়েছি। রুটিগুলো মাঝখান থেকে কেটে বেলে নেওয়ার পরে সাইডের যে অংশগুলো ছিল, সেই অংশগুলো দিয়ে আমি এই যে রুটির যে বাড়তি অংশগুলো, তো এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলোকে দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো হবে। এই কারণে আমি সবগুলো রুটিকে ব্লেন্ডারের সাহায্যে একদম মিহি করে নিয়েছি। আর আপনি যদি বেশি দিন ঘরে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি চুলায় দিয়ে কিছুক্ষণ টেলে নিলেই বেশ কিছুদিন ঘরে রাখতে পারবেন। টালা ছাড়া কিন্তু রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। অবশ্যই রাখতে হলে টেলে তারপরে রেখে দিবেন।
আর এখন আমি নিয়ে নিচ্ছি একটি বাটি, দিয়ে দিলাম কিছু পরিমাণ ময়দা, আটা নেওয়া যাবে না, অবশ্যই ময়দা লাগবে। আর দিয়ে দিব এখন 2 চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার যদি আপনার ঘরে না থাকে আপনি চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, আর চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার কোনোটা যদি না থাকে ব্যবহার না করলেও চলবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে একটা ম্যাগি মশলা। তো এখন আমি ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নিলাম, আর দিয়ে দিলাম একটু পানি। আগেই বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে দেখতে হবে পানিটা কম আছে কিনা বেশি আছে। যদি আপনি এক চোটে দিয়ে দেন তাহলে কিন্তু পানিটা বেশি হয়ে যাবে, তাই অল্প অল্প করে মেশানোর চেষ্টা করবেন। তো আমি কিন্তু পানি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়েছি, একদম পাতলাও করা যাবে না, একদম বেশি ঘনও করা যাবে না। তো আমার কিন্তু মিশ্রণটা রেডি করা শেষ। তো তারপরে আমি চলে আসলাম নাস্তাটা বানানোর জন্য। তো এখানে দেখেন আমি যে রুটিগুলো বেলে রাখছিলাম সেখানে আমি নিয়ে নিলাম আলু ভর্তার কিছু অংশ। তো এটাকে দিয়ে মানে পুর যেটাকে বলি আমরা, এই পুর দিয়ে এখন কম বেশি করে আপনার রুটির সাইজ অনুযায়ী দিতে হবে। তারপরে রুটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। অবশ্যই লেগে ধরতে চাইবে না, কিন্তু এখানে আমরা পানি ইউজ করব যাতে করে মুখটা খুব ভালো করে লেগে যায়। এই কারণে হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিয়ে চেপে দিচ্ছি। একটু পানি দিয়ে দিয়ে চেপে দিলেই কিন্তু মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। আর এইভাবে করেই কিন্তু আমরা সবগুলো রুটিকেই বানিয়ে নেব। তো এখন দেখেন আরেকটা দেখাই দিচ্ছি। তো দেখেন ভালো করে, এটা আসলে মুখে বলার কিছু নাই। রুটির মধ্যে পুরটা নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে একটু পানি দিয়ে যদি আটকে দেন তাহলেই কিন্তু আটকে যাবে। এই তো রেডি হয়ে গেল। তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো রুটি রেডি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি 2টা দেখিয়ে দিলাম, আর বাদবাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এত লং ভিডিও আপনারা অবশ্যই দেখতে চানও না আর দেখবেনও না। ভিডিওতে সব কিছু দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই কারণে আমি অফ ক্যামেরায় বাকিগুলো দেখিয়ে নিলাম, আপনাদেরকে 2টো দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি সবগুলো এই তো রেডি করে নিয়েছি। আর এগুলো বানানোর আগে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন সেই মিশ্রণের মধ্যে এই নাস্তাটাকে দিয়ে দিলাম, আর হচ্ছে উল্টে পাল্টে এই নাস্তার গায়ে আমি কিন্তু মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এই নাস্তাটাকে দিয়ে দিব যে রুটিগুলো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলোর মধ্যে। তো এগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখেন আমি মিশিয়ে নিতেছি, মানে আর এভাবে করেই কিন্তু আমি হচ্ছে সবগুলো নাস্তাকে আটার মধ্যে চুবিয়ে তারপরেই কিন্তু এই রুটির মধ্যে মিলিয়ে মিলিয়ে নেব। তো খুবই সহজ একটা নাস্তা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। মাছিগুলো খুবই জ্বালাইতেছিল ভিডিও করার সময়। কিছু কিছু কাজ করতে গেলে দেখবেন এই মাছিটা এত পরিমাণ জ্বালায় কি বলবো। তো যাই হোক, আমি কিন্তু সবগুলো রুটিকেই ঠিক এইভাবে দেখেন খুব সহজ, কিন্তু শুধু নাস্তাটাকে ওই মিশ্রণে চুবিয়ে আপনারা হচ্ছে এই যে ব্রেড ফাঁকির মধ্যে দিয়ে দিবেন। তারপরে কিন্তু এই ব্রেডের ফাঁকিটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু সঙ্গে ভালোভাবে লেগে যায়। আমি কিন্তু দেখেন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি, আর ওই দিক দিয়ে কিন্তু চুলায় আমি প্যানও বসিয়ে দিয়েছি। প্যান কিন্তু গরম হয়ে গেছে, তো আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু এটা হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে না ভাজলে কিন্তু ভাজাটা ভালো হবে না। আর আগুন কিন্তু খুব একটা কম রাখা যাবে না, ভালো জাল দিয়েই কিন্তু ভাজতে হবে। মোটামুটি একটা জাল দিয়ে ভাজতে হবে, একদম কম জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেনা তেনা হয়ে যাবে। তো আমি হচ্ছে একটু হাই জাল দিয়েই ভেজে নেব। তো এইভাবে আপনারাও ভাজার চেষ্টা করবেন একটু হাই জাল দিয়ে। তো তারপরে দেখেন আমি এক এক করে সবগুলো কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি। এখন আমি এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে ভেজে নেব, যাতে এক পাশ পুড়ে না যায়। একটু পরপর উল্টে পাল্টে ভেজে দিলেই কিন্তু কালার চলে আসবে। দেখেন আমার কিন্তু এক পাট হয়ে আসছে, আমি আরেক পাট উল্টে দিচ্ছি। আর মাশাআল্লাহ এর মধ্যে কিন্তু কালারও খুব সুন্দর চলে আসছে। তো আমার কিন্তু প্রায় নাস্তাগুলো ভাজা হয়ে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে।
তো একটু পরেই কিন্তু আমি নামিয়ে নিব এই নাস্তাগুলো। তো দেখেন ফাইনালি কালারটা কত সুন্দর আসছে। এখন কিন্তু আমি এই নাস্তাগুলো সব একটা জালি চামচের সাহায্যে উঠিয়ে নিব। জালি চামচটা নিলে কি হবে, দেখবেন যে এক্সট্রা তেলটা থাকে সেই তেলটা খুব ভালোভাবে ঝরে যাচ্ছে। এই কারণে জালি চামচটাই নিতে হবে যাতে এক্সট্রা তেলটা না থাকে। এক্সট্রা তেল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। নাস্তাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর দেখেই দেখেন কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ মুচমুচে হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দেই এখান থেকে, যে দুটা দেখিয়ে দেই কি পরিমাণ মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তো মানে খুবই মুচমুচে, কিন্তু এই খাবারটা খুবই মুচমুচে। তবে গরম গরম খেতে হবে, গরম গরম না খেলে কিন্তু নাস্তাগুলো তেনা তেনা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এটা গরম গরম কিন্তু খুবই মুচমুচে থাকে। এই মজাদার নাস্তাটা বানাতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। নাস্তাটা একটু গরম ছিল, এর জন্য হাতে একটু গরম লেগেছিল। তো দেখেন মাশাআল্লাহ ভেতরে কতটা সুন্দর লাগছে। এই মজাদার নাস্তা রেসিপিটা কিন্তু আপনারা সস দিয়ে খেতে পারেন, খেয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত, খেতে খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। যারা যারা আমার এই ভিডিওতে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।